গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। এখন হচ্ছে 10:30 11টা বাজে, তাই জন্য গুড মর্নিং বলে দিলাম। তো দেখো, সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম। আমি ভাবলাম যে আজকে কোনো ভিডিও শেয়ার করব না, কিন্তু ভাবলাম না, চলো তোমাদের সাথে একটু কাজগুলোও শেয়ার করে নিই আর একটু বকবকও করে নিই তোমাদের সাথে। তো যাই হোক, দেখো কাপড় বের করে নিচ্ছি মারিয়াম মাহেরাদের নতুন জামা। তো তার কারণ হচ্ছে মায়ের বাড়ি যাচ্ছি, ডাক্তার দেখাবার আছে, সেই জন্য যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। তো আজকে কালকে মায়ের বাড়িতেই থাকবো, কালকে আসবো আমি। আর তো দেখো চলে যাচ্ছি, মারিয়াম মাহেরাকে বলছি আমি যে কাপড়গুলো চেঞ্জ কর। আর মারিয়ামকে দেখো ব্যাগ নিয়ে নড় করছে। আর জানটা খারাপ রয়েছে, সেই জন্য যাচ্ছি ডাক্তারখানায়। তো এমনি চেক আপও হয়ে যাবে, আর শরীরটা যে খারাপ রয়েছে সেটা তো থাকেই, তোমরা তো জানোই। আর দেখো মায়েরাকে তুলে দিয়েছি কাপড় আজরাতে, কাপড় ওকে আজরে দিই, প্যান্ট পরিয়ে জামাটাকে পরিয়ে দিই। আজকে মারিয়াম মাহেরাকে কিন্তু নাওয়ানো হয়নি। মারিয়াম মাহেরার শরীরটা অনেক খারাপ রয়েছে, সর্দি জ্বর কাশি সবই হয়ে রয়েছে। তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। এবারে ওষুধ নিয়ে চলে যাচ্ছি মায়ের বাড়িতেই 2 দিন থাকবো, মানে আজকের দিনটা আর কালকের দিনটা। কালকে হয়তো বিকেলবেলা চলে আসবো, বেশি দেরি করব না, কেন পানি কাদার দিন রয়েছে। বেশি দেরি করলে আমার আবার রাতের বেলা অসুবিধা হয়ে যাবে। তার পরের দিনকে আবার আছে নবী দিবস, আমাদের পরবও রয়েছে। তো তার জন্যই আমি তাড়াতাড়ি চলে আসবো। আবার কেন চাদর বালিশের রড এগুলো পাল্টাতে হবে, সেই জন্য। তো দেখাই যাবে, কালকে যদি না এনার্জি থাকে তাহলে পরশু দিনকেই পাল্টাবো সকাল সকাল উঠে। তো দেখি কত দূর কী করা যায়। তো আমার দেখো সব জিনিসগুলো নিয়েছি, নিয়ে আমি কিন্তু মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। আর মারিয়াম মাহেরাদেরও মাথা আঁচড়ে দিলাম, কিন্তু তারপরে ফের দেখছি মাথা শুকনো হয়ে রয়েছে। তাই জন্য আবার মারিয়াম মাহেরাকে বললাম যে আয় তোকে জামা ফামা পরে ওর মাথাতে তেল লাগিয়ে দিলাম। ওর মাথাতে তেল লাগাচ্ছি বলে মাহেরা বলছে আমারও মাথা শুকিয়ে গেছে, আমার মাথাতেও লাগিয়ে দাও। তো আর আমার শ্যাম্পু করা চুল রয়েছে, কালকে থেকে তেল লাগানো হচ্ছে না, ভালোই লাগে না যে তেল ফেল লাগাবো, তাই জন্য। তো দেখি মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি গিয়ে কি হয় না হয়, যদি তেল লাগাতে পারি তো লাগাবো, না হলে মাকে বলবো লাগিয়ে দিতে। আর মায়েরও তো শরীরটা খুবই খারাপ রয়েছে, সেই থেকেই মায়ের শরীরটা খুব খারাপ রয়েছে, সেই জন্য তো বাড়িতেও আসছে না আমার। তো দেখো কবে আসে জানি না, যেদিনকে আসবো সেদিনকে তো খুব খুশি হবই। তো মা আমার এই নতুন ফ্ল্যাটটাও দেখিনি এখনও পর্যন্ত, তার কারণ হচ্ছে শরীর খারাপের জন্য আসতে পারছে না, তো তাই। তো আর এখানে দেখো আমি এখানে কি করছি, এদিকে ওই দিক করছি। মারিয়াম রানী মাহেরা রানী হচ্ছে গন্ডগোল করছে, তার জন্য। আর দেখো মারিয়াম রানীকে আমি ডাকছি তেল লাগাবো বলে, তো মাহেরা রানীও বলছে যে আমারও মাথায় তেল লাগিয়ে দাও। তো প্রথমে তো মারিয়ামকে লাগিয়ে দিলাম, তারপর হচ্ছে ওই হাত নিয়ে ঘষে মাহেরাকেও লাগিয়ে দিচ্ছি। তো তোমরা কেউ কিছু মনে করো না, কারোর আমি ভিডিও দেখতে পাচ্ছি না, যেরকম হোক করে ভিডিও খালি করে আপলোড করে তোমাদের সামনে হাজির করে দিচ্ছি। তো যখন দিনগুলো ভালো হবে তখন অবশ্যই সবাইয়ের ভিডিও দেখা স্টার্ট করব। কেউ কিন্তু মনে হিংসামু রেখো না, তোমাদের মনে দেখতে পাচ্ছি কেউ সবাইয়ের কিন্তু মনে হিংসা হয়ে গেছে নাকি কী জানি না, আমি দেখছি না বলে তোমরাও ভাবছো সাজিয়া দেখছে না, আমি কেন দেখব, তার জন্যই তো দেখতে পাচ্ছি যে তোমাদের কারোর কমেন্ট আসছে না। তো দেখো রান্নাঘরে চলে যাচ্ছি, রান্নাঘর থেকে না অনেক কটা জিনিসগুলো নেবার রয়েছে, তো তাই ওই জিনিসগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওইগুলো জিনিস সবজি রয়েছে রাখা, তো সবজিটা নিয়ে নিচ্ছি। কালকে তো তোমাদের সামনে আমার আসাই হয়নি, আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে, বুধবারে আজকের ভিডিও আজকেই পোস্ট করছি, কালকে কোনো ভিডিও করিনি, কালকে শরীরটা খুবই খারাপ ছিল, তো তার জন্য। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো সবজিগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপরে কিন্তু আমি দুধের বোতলও নিয়ে নিলাম, দুধের বোতল নিয়ে, আর তোমরা দেখতেই পেলে যে এই দেখো এর মধ্যে পুরে নিচ্ছি। এবারে সবজিগুলো নিয়ে নেব। আর তোমরা দেখতে পাবে মারিয়াম রানী আমাকে বিস্কুটটা এনে দিচ্ছে, তো বিস্কুট নিতে বলছিল,
তাই আমার মনে ছিল না, মারিয়ামেরই মনে ছিল, কেন নানি ওকে বলেছিল যে যদি বিস্কুট ফিস্কুট খাবি তো নিয়ে চলে আসবি। তো বাড়িতে তো অনেক কটাই বিস্কুট রাখা থাকে, তোমরা দেখো। তো ওই বিস্কুটগুলোকেই নিয়ে নিয়েছি। কি করবো, বেকার ঘরে গিয়ে করতে হবে, তার থেকে ভালো ঘরেই রাখা রয়েছে অনেক কটা। তো তাই কটা নিয়ে এসেছি, 4-5টা মনে নিয়ে এসেছি, 5টা কি 6টা নিয়ে এসেছি। আর এখানে মাহেরার দুধ ঢেলে নিচ্ছি, 1 বোতল দুধ রয়েছে। তো এই দুধটা তো আর কেউ খাবে না, রাতের বেলা তো আমি আর আসবো না যে রেখে যাব, তার জন্য আমি কিন্তু নিয়ে চলে যাচ্ছি, যে ওইখানে গিয়ে খেয়ে নেবে, তারপরে কম পড়লে অন্য দুধ কেনা হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে নিয়ে সব প্যাকিং করে নিচ্ছি। মায়ের বাড়ি গেলে কি আছে, ওই খালি এগুলো নিয়ে যেতে হয়। তো দেখো এদিক ওইদিক করে কিন্তু আমি পুরো জিনিসগুলোকে নিয়ে নিলাম, নিয়ে আর রেডি হয়ে গেলাম। মায়েরাকে আজকে নামানো হয়নি, আর আমি নিয়ে নিলাম, কেন আমি কালকে নেওয়ার কোনো ঝামেলা রাখবো না, তাই জন্য। কালকে হচ্ছে চেক আপ করতে আসবে, কথা রয়েছে আসার। তো মায়ের বাড়িতেই ঠিকানাটা দেওয়া রয়েছে, আমাদের ওইখান থেকে আমাকে এখানে সলভ থেকে আমাদের সলভ থেকে আমাকে এখানে আমার মায়ের বাড়ির কাছে ট্রান্সফার করে দিয়েছে। তো তার জন্য ফের যদি বলি আমি ওইখানে রয়েছি, আবার ওইখানে ট্রান্সফার করবে। তো যাই হোক, অত হ্যারাসমেন্ট করে লাভ নেই, আমি চলে এসেছি এখানে, আমার চেক আপ করে নিলে ভালো। তো যাই হোক, আমার মায়েরা কী দেখাচ্ছে কী জানি। তো দেখো আমি তোমাদেরকে বিস্কুট দেখিয়ে দিচ্ছি, আর তার আগে কিন্তু 2টো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, তার মানে 6টা বিস্কুট আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমার সব ব্যাগপত্র রেডি হয়ে গেছে, চলো এখনের মতন টাটা, পরে আসবো। না চাইলেও তোমাদের সামনে আবার ভিডিওটা করতে হলো। তো দেখো রাস্তায় যখন বেরিয়ে গেছি তখন এত বৃষ্টি হচ্ছে যে কিছু বলার কথা না। তার মধ্যেই আমি দাঁড়িয়ে আছি নিচই, তো মারিয়াম মাহেরাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখানে পানি হয়ে যাচ্ছে, আর মারিয়াম মাহেরা বলে যাচ্ছে যে মাম্মি পানি কখন থামবে, আমি যাব করে যাচ্ছে না। তো আর মারিয়াম রেডি হয়ে গেলে, বড় মানুষই রেডি হয়ে গেলে যেন মনে হয় কতক্ষণে যায়, ওরা তো ছোটো বাচ্চা, ওরা তো পেরেশান হয়েই যাবে। তো যাই হোক, শুরু থেকে এন্ড পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চলো, পরে আসছি, কালকে আসছি, টাটা।